শুনে আসতেছিলাম এবং কয়েকবার আমরা এই কথাটা শুনছি যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বাহ্যিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে নিয়ে যেতেছেন। আর এই শুধু বাহ্যিক শরীরটার স্পর্শ ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে লাগার কারণে যে খায়রে বরকত প্রকাশ পাইছে এটা সারা দুনিয়ার মানুষ জানে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে এখানে একত্রিত হওয়া, আজকে এই মজমাতে আসতে পারা, এই মজমার আলোচনায় শরীক হইতে পারা, এটা এই জন্য যে আমরা এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে যে সমস্ত আমলগুলো নির্গত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে মাথা পর্যন্ত যে সকল আমল বের হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জিন্দেগির মাকসাদ বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনকে পার করছেন 23 বছর পর্যন্ত, যেরকম আখলাক, যেরকম আমাল, যেরকম ইলম, যেরকম তাওয়াজু, যেরকম বিনয়, যেরকম নম্রতা, যেরকম মানুষের সাথে ভালো ব্যবহার, যেরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করছেন, যে কামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিন্দেগির একমাত্র কাম বলছেন, এইটাকে নিয়ে আমরা এখান থেকে যাব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার যত রকমের ওয়াদা, সাহায্য, মদদ আর আল্লাহ তাআলার সান্নিধ্য দান করা, আল্লাহ তাআলার নৈকট্য দান করা, যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, যদি আমরা এখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে ব্যক্তিগতভাবে মাথা থেকে পা পর্যন্ত দিনের বেলা যে আমলগুলো ছিল সে দিনের বেলায় করার জন্য, রাত্রিবেলা যে আমলগুলো ছিল সেগুলোকে রাত্রিবেলাতে পুরা করার জন্য, সফরে হাজরে যে আমলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন ওই আমলগুলোকে ওইভাবে করার জন্য সিদ্ধান্ত নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেরকম আচরণ আল্লাহ তাআলা করছেন এবং ওয়াদা ছিল, ওই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রকাশ করে দেবেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জন্যই দুনিয়াতে পাঠাইছিলেন যে একটা জীবনকে উপস্থাপন করার জন্য, একটা জীবনকে মানুষের সামনে, উম্মতের সামনে একটা জীবনকে উপস্থাপন করার জন্য, একটা জীবনকে পেশ করার জন্য, একটা নীতি এটাকে পেশ করার জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমাদের জীবনের অন্ধ্রে অন্ধ্রে, রক্তের প্রতিটা ফোঁটার মধ্যে, শরীরের প্রতিটা লোমকূপের মধ্যে এমন ভাবে প্রকাশ হয়ে যায়, এমন ভাবে প্রকাশ হয়ে যায় যে যার চূড়ান্ত কথাটা আমাদের ভিতরে পয়দা হইতে থাকে, যার চূড়ান্ত ফলাফল আমাদের ভিতরে পয়দা হইতে থাকে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এখন পর্যন্ত তো খালি বলা হয় মাকামি গাছের কথা, রোজানা 2 তালিমের কথা, মাসে 3 দিনের কথা, সপ্তাহে 2 গাছের কথা, এগুলো বলা হয়, বছরে 4 মাসের কথা। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এটা তো হলো ওই রকম যেমন নাকি একটা বাচ্চাকে মা বাপ বলতেছে মক্তবে যাওয়ার জন্য, বাচ্চা বলতেছে না যাব না, আমি গেছি একদিন গেছি আর যাবো না, ওখানে আমার ভালো লাগে না, যেতে পারবো না। তখন মা বাপ নরম হয়ে কি বলে, লম্বা লম্বা চকলেটের প্যাকেট বের করে, বাবা আজকে যদি খালি যাও তাহলে যাইয়ে যখনই মক্তব থেকে আসবা, আসার সাথে সেই 1 প্যাকেট নতুন জামা, নতুন টুপি, নানান কিছু। আসলে কি এটা উদ্দেশ্য নাকি? উদ্দেশ্য হলো মক্তবের সাথে তার একটা সম্পর্ক পয়দা হয়ে যায়, পড়াশোনার সাথে তার জীবনের সূত্র ঘটে যায়। শুধু মক্তব থেকে যথেষ্ট হবে না, আরো অনেক কিছু করতে হবে, কিন্তু পড়াশোনার জীবনে সে তারা প্রবেশ করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনুরূপ ভাবে ছোট ছোট কাম যেগুলা, এগুলো তো আমাদেরকে দাওয়াতের কামের সাথে একটা সম্পর্ক পয়দা করার জন্য। তাও 3 দিন, কেমন 3 দিন? 3 দিনে মসজিদে যায় এমন ভাবে ঘুমায় যে ফজরের আজান হয়ে যায়, জামাতওয়ালাদের কোনো খবর নাই। এলাকার সাথীরা এসে বলে যে জামাতওয়ালারা উঠো, আজান তো অনেক আগেই হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, তোমাদের তো জামাত পাওয়াই মুশকিল। এরকম 3 দিনে জামাত
চালু হয়েছে, এটা আসল মাকসাদ না। আসল মাকসাদ হইল আল্লাহ রাস্তাতে মওত হওয়ার জজবা পয়দা হয়ে যায়, আল্লাহ রাস্তাতে শাহাদাতের জজবা পয়দা হয়ে যায়, যে মরব তো অবশ্যই, মরতে তো হবেই, মওতের হাত থেকে বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ আমার মওতের জন্য, আল্লাহ তোমার রাস্তাতে মওত হয়। এক সাহাবী আল্লাহ রাস্তাতে তার মওত হইতেছে, দুশমনের পক্ষ থেকে তীর আসছে, এমন ভাবে আসছে যে সামনে দিয়ে ঢুকছে তো পিছন দিয়ে বের হয়ে গেছে। জানটা বের হয়েছে 2-1 মিনিট দেরি ছিল। এই 2-1 মিনিটের মধ্যে সাহাবী বলে ফেলছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম যে আমি কামিয়াব হয়ে গেলাম। কেমনে কামিয়াব হলো? বলে আল্লাহ তাআলা যিনি দানকে দিছিলেন, যেই জন্যই জীবনকে দান করছিলেন, ওই আল্লাহর জন্য জীবনটা বের হয়ে গেছে, এটা হলো কামিয়াবি। আল্লাহ তাআলা জীবনকে দিছিলেন দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহ তাআলা এই জীবন দিছিলেন আমার ব্যক্তি জীবনের মধ্যে মুহাম্মদী তরিকাকে উপস্থিত করে হাজির করে দেওয়ার জন্য। আমার জীবনকে আল্লাহ তাআলা দিছিলেন মুহাম্মদী তরিকার ইত্তেবা করার জন্য, সুন্নত শরীয়ত দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত সাজানোর জন্য, আমার ঘরের মধ্যে সুন্নত শরীয়তকে জিন্দা করার জন্য, সারা দুনিয়ার মানুষকে সুন্নত মুহাম্মদের আনিত সুন্নত শরীয়তকে জিন্দা করার জন্য এই জীবনকে দিয়েছিলেন। আর ওই চেষ্টা করতে করতে এই জীবন আজকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে গেল। এইটা হলো কামিয়াবি। মেরে মোহতারাম হাজরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে আল্লাহ রাস্তাতে মওতের জজবা পয়দা হয়ে যায়, দোয়া করতে থাকে ঘরে যেন মওত না হয়, দোকানে যেন মওত না হয়, চাকরিতে ব্যবসায় যেন মওত না হয়, আল্লাহ রাস্তাতে মরার জন্য দোয়া করে। এই হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাওয়াতের মেহনত করনেওয়ালা অর্থাৎ দাঈ, তার জীবনও দিনের জন্য জীবন, তার মরণও দিনের জন্য জীবন। যখন চিৎকার দিয়ে ওই সাহাবী ওটা বললেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম যে আমি কামিয়াব হয়ে গেলাম, যে কাফেরের নিক্ষিপ্ত তীরে উনি শহীদ হয়ে গেলেন, সে পর্যন্ত আওয়াজটা শুনল, আশ্চর্য হয়ে গেল যে বলে কি লোকটা, তার জীবনটা শেষ হয়ে গেল, তার স্ত্রী বিধবা হয়ে গেল, তার বাচ্চারা এতিম হয়ে গেল, তার মা বাবা সন্তান হারা হয়ে গেল, তার পরিবারের কামাই রুজি করনেওয়ালা কেউ থাকলো না, আর এখনো বলে যে আমি কামিয়াব হয়ে গেলাম, সেটা আবার কি জিনিস? আর এক মধ্যে মোমেন ওইখানে ছিলেন, উনি বললেন যে আরে শোনো, তুমি কি বুঝবা, তুমি কি চিন্তা করে দেখছো যে জীবনটা কিভাবে গেল? ওই মালিকের নামে চলে গেল, ওই মালিকের রাস্তায় চলে গেল, ওই মালিক যেই জন্য তাকে জীবনটা দান করছিলেন, দিনের মেহনত করার জন্য, দাওয়াতের কাম করার জন্য দান করছিলেন, দাওয়াতের কাম করতে করতে জীবনটা বের হয়ে গেল, সেটা কামিয়াবি নয় তো কি? এটা বলার সাথে শোনার সাথে তো তাই তাই এটা যদি হয়ে থাকে, সাক্ষী থেকে আমি পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দায়ের হায়াত দিনের হায়াত, দায়ের মওত দিনের হায়াত। মরে গেলে তো আর একজনের দিনের মধ্যে প্রবেশ করলো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জজবা পয়দা হয়ে যায়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ভাবে বলতেন, এই মেহনতের দ্বারা চিল্লা কোনো মাকসাদ না, মাকসাদ হইল জিন্দেগির রোখের পরিবর্তন হওয়া, গতি কন্ট্রোল হয়ে পরিবর্তন হয়ে যাওয়া, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চমক ধমকের থেকে মন উঠে একমাত্র আল্লাহ তাআলার দিকে যেন মন ধাবিত হয়। মাল সম্পদের থেকে মন আমালের দিকে আকৃষ্ট হয়। এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষণস্থায়িত্ব থেকে অস্থির হয়ে চিরস্থায়ী আখিরাতের দিকে ধাবিত হয়। বলেন, এটা হলো এই মেহনতের দ্বারা মাকসাদ, এই মেহনতের দ্বারা এটা হলো উদ্দেশ্য।
মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা কোন ওই ওজনা 2.5 ঘন্টা মাসের 3 দিন আর মাঝে মাঝে চিল্লা, এটার দ্বারা এই পরিবর্তন আসবে না। এটা পরিবর্তন আসবে তখন যখন থেকে আমরা আমাদের জীবনের জন্য সিদ্ধান্ত নিয়ে দেবেন নবীর কামকে নিজের কাম বানাবো, নবীর কামকে নিজের কাম বানাবো। এমন ভাবে আমার অন্তর আখিরাতমুখী হবে যে দুনিয়ার কোন জিনিসের প্রতি আর কোন আকৃষ্টতা থাকবে না। দুনিয়ার কোন জিনিস পাওয়া হাত খাওয়া হয়ে যাওয়ার সাথে আমার শান্তি আর অশান্তির সম্পর্ক থাকবে না, শান্তি আর অশান্তির সম্পর্ক থাকবে না। দুনিয়ার ভোগ বিলাস থেকে আমি যেন মুক্ত হয়ে যেতে পারি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ওইখানে তো হালিমায়ে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নেওয়ার জন্য, এইদিকে মা আমেনার কোল ছিল বর্তমানে অবস্থানের জন্য। কিন্তু হিজরতের সময়টা দেখেন, নবীজি যখন হিজরত করার হুকুম হলো, মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার সময় হলো, মক্কা থেকে মদিনাতে চলে যাওয়ার সময় হলো, তখন রাত্রি অন্ধকারে আল্লাহর হুকুম অনুযায়ী রওনা দিলেন। গাড়ে সরের মধ্যে যে অবস্থান করলেন, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, গাড়ে সর তখন কোন বসবাসের যোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন নিটেন ক্লিন পাহাড়ের উপরে 5 স্টার হোটেল ছিল না। ওইখানে কাটা ঘোষা ময়লা আবর্জনা এই সবকিছুতে ভরপুর ছিল, একটা উদ্ভব গন্ধ ছিল, মানুষ থাকার কোন পরিবেশ ছিল না। ওইখানে নবীজি আশ্রয় নিলেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, সেখানে এইদিকে মক্কার ঘরে ঘরে তালাশ শুরু হয়ে গেছে, অলিতে গলিতে এলান হইতেছে মোহাম্মদের পোশাকে যে এনে দিতে পারবে তাকে এত 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 পুরস্কার দেওয়া হবে। দুশ্মনেরা বসতে বসতে গাড়ির মুখ পর্যন্ত পৌঁছে গেছে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমি আপনাদের বলেন যে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, একটু অগ্রিম ভাবেই বলে দিতে চাই যে যারা এই নবীওয়ালা কামকে নিজের জীবনের পাশ্চাত্য এখান থেকে যাব, নবীর জীবনকে নিজের জীবনে বানানোর জন্য যাব। নবীওয়ালা ইমান যেই ধারায় নবী ইমানকে মানুষকে শিখানোর চেষ্টা করছেন, ওই ধারা ইমানকে শিখবো, নবীর নামাজের মতো নিজের নামাজকে বানাবো। বলেন যে ইমান আর নামাজ তো এত ওতপ্রোত ভাবে জড়িত ছিল যে যখনই কোনো মানুষ ইমান আনত, সাথে সাথে নামাজ ফরজ হওয়ার পরে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখানোর ব্যবস্থা করতেন, নামাজ শিখানোর ব্যবস্থা করতেন। বলেন ওই রকম নামাজ আমাদের কি করে অর্জন হয়ে যায়, ওই মন এলেম আমার কি করে অর্জন হয়, যে এলেমের দ্বারা আমার জীবনের অহংকার অন্ধকার মূর্খতা জাহেলিয়াতের অন্ধকার দূর হয়ে যায়, নবীওয়ালা আখলাক আমার হয়, নবীওয়ালা আমল আমার হয়, আমার জীবনের হার সবার মধ্যে নবীর তরিকা নবীর সুন্নাত যেন টপকাইতে থাকে, জীবন্ত মানুষের দেখতে পায়। এই নিয়ত করে যারা যাবো এই রাস্তায়, আর নবীওয়ালা রাস্তায় মরার জন্য নিয়ত করে যারা যাবো, এত সহজ না। যখন এই রাস্তা নিয়ত যখন করবে, যখন নাকি চলতে থাকবে, সামনে যখন চলতে থাকবে, তো সমস্যার পাহাড় এসে দাঁড়াবে, সমস্যার পাহাড় এসে দাঁড়াবে, তখন বিভ্রান্ত হয়ে যাবে, রাস্তা ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলে গেলেন যে দেখো, যখন ওই দুশমনের বাহিনী গাড়ে সুরের ওই মুখে চলে আসছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গীকে বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, খবরদার বিন্দুমাত্র ভয় করেন না, আল্লাহ আমাদের সাথে আছে। কারণ আমরা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা প্রতিষ্ঠিত করার জন্য ঘর থেকে বের হয়েছি। যারা এই নিয়তে বের হবে, সমস্যা আসতে পারে, কিন্তু নিশ্চিত ভাবে জেনে নেন যে আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কোন রকমের পিছনের দিকে যেন আমরা না তাকাই, না যাই। বলে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই দাওয়াতের মেহনতের দ্বারা, এই তাবলীগের মেহনতের দ্বারা শুধু তিন চিল্লা গাছটার তালিম, মাসের 3 দিন আর সপ্তাহের 2 গাছ আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ইহয়াউ জামিই মা যাবিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ দ্বীন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিপূর্ণ জীবন বিধান,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরানি তরিকার পদ্ধতি নিয়ে আসছেন, ওর সবকিছু পরিপূর্ণভাবে সমস্ত মানুষের উপর জিন্দা হয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের শুয়ে থেকে নিয়ে একেবারে সবকিছু, কাপড় পরা, জুতা খোলা, জুতা পরা, মসজিদে যাওয়া, মসজিদ থেকে বের হওয়া, ব্যবসা বাণিজ্য, কায় কারবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে আচার আচরণ সবকিছু আমাদেরকে দিয়ে গেছেন, দেখাই গেছেন, হাতে কলমে আমাদেরকে শিখাই। এই সবকিছু মানব প্রতিটা মানুষের জীবনে আসে, সবকিছু সমস্ত দিনের মানুষের মধ্যে আসে। এইটা হলো দাওয়াতের মেহনতের মাকসাদ। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তাই হযরতজি ইউসুফ ইলিয়াস রাহতে এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলতে, দেখো এই তাবলীগের কামটাকে, অর্থাৎ নবী যে দ্বীনটাকে নিয়ে এসেছেন, যে দ্বীন হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দ্বীন নবী দুনিয়াতে নিয়ে আসছেন, এটা কোনো ফিলোসফি বানায় না, এটা কোনো গবেষণার পাত্র বানায় না। আমরা কি করি, তাবলীগের উসুলগুলো পুঁথির মতো বানাইয়া তারপরে পুঁথি পড়ার মতো মুখস্থ করি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা মুখস্থ করার জিনিস না, এটা মুখস্থ করার জিনিস না, এটা জীবনে বাস্তবায়ন করার জিনিস, এটা জীবনে বাস্তবায়ন করার জিনিস। যে ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আরেকজনের উপর মেহনত করতে থাকবে, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা তার জীবনে বাস্তবায়ন করে দেবেন, আল্লাহ তাআলা তাকে মুখস্থ করাই দেবেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তাবলীগের কামের কোনো পুঁথি নাই, তাবলীগের কামের কোনো নথি নাই। তাবলীগের কাম হলো নিজেকে সাজানো, সারা দুনিয়াকে সাজান নবীর তরিকায় রঙানো, নবীর রঙে রঙানো, এটা হলো তাবলীগের মেহনত। তাই হযরত এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দেখেন, আল্লাহ দেওয়া দ্বীন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসতেন, এই দ্বীনটাকে কোনো ফালসাফা, ফিলোসফি না বানাই, যে গবেষণা পরিষদ কায়েম করি, চিন্তা বিচিন্তা করি, এটা নিয়ে গবেষণা করি, তাহলে এটা গবেষণা করার জিনিস না, এটা হলো নিজের আমলি জীবনে বাস্তবায়ন করার জিনিস। যেই ইমান নবীর নবী যেই ইমানের কথা বলছেন, যেইভাবে আনার কথা বলছেন, যেইভাবে অর্জন করার কথা বলছেন, ওইভাবে নিজের জীবনকে, ইমানকে নিজের জীবনের মধ্যে আনা। নবী যেইভাবে নামাজ পড়ে দেখে বলছিলেন, যেইভাবে নামাজ পড়ো, নামাজকে ওইভাবে বানানোর চেষ্টা করা, ওইভাবে নামাজকে বানানোর জন্য চেষ্টা করা। যে এলেম নবী রেখে গেছেন, ওই এলেমকে অর্জন করা, নিজের জাহালতকে দূর করার জন্য চেষ্টা করা। নবীওয়ালা আখলাক, নবীওয়ালা লেনদেন, নবীওয়ালা কায়া কারবার, নবীওয়ালা আচার আচরণ, নবীওয়ালা সব রকমের সিফতকে নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করা, এটা কোনো গবেষণার জিনিস না, এটা কোনো গবেষণার জিনিস না। যেইভাবে নবী রেখে গেছেন ওইভাবে অর্জন করা হবে আমাদের জিম্মা, ওইভাবে অর্জন করা হলে আমাদের দায়িত্ব। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এটা কোনো চিল্লা চিল্লা আর তিন চিল্লা কোনো মাকসাদ না। জিন্দেগি সুতরানের মাকসাদ বলে যে জিন্দেগি পতন কিভাবে হবে, বলে যে এই কথাটা আমি প্রথমে আরোপ করছিলাম, সেটা হলো যে প্রতিটা মানুষের শরীরের মধ্যে, চাই পুরুষ হোক অথবা মহিলা, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের ছোট্ট একটা টুকরা আছে, ছোট্ট একটা টুকরা। এই টুকরাটা যখন ঠিক হয়ে যাবে, তখন পুরা শরীর ঠিক, মাথার থেকে পাতা পর্যন্ত পুরা শরীর ঠিক। আর এই টুকরাটা যখন বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মাথার থেকে পাকা পাতা পর্যন্ত নষ্ট। যখন টুকরা ঠিক হয়ে যাবে, তখন চোখের দৃষ্টি ঠিক, চোখ এমন জায়গাতে দেখবে, এমন ভাবে দেখবে, যেইভাবে দেখার আর দেখানোর দ্বারা তার আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে তার চোখের দৃষ্টি ফিরে আসবে। হাত এমন জায়গায় ধরবে, এমন ভাবে ধরবে, তার ধরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের কারণ হবে। দেহ এমন পথে চলবে যে পাপ চলার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জরিয়া হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর ওই টুকরা যখন খারাপ হয়ে যাবে, চোখের দেখা খারাপ হয়ে যাবে, চোখের দেখা আমার জীবনের জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে, পায়ের তলা আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে, হাতে ধরা আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই টুকরাটার নাম হলো দিল। আর ওই টুকরাটা ঠিক হবে নবীওয়ালা মেহনতের দ্বারা। সমস্ত নবীদের মেহনতের ময়দান ছিল ওইটা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজস্ব একটা নবুয়তি দেওয়া হয়েছে, আর সমস্ত নবীদের নবুয়তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। কেউ যদি নিজের ঘরে
তালিমের হালকা চালু করার মাধ্যমে ঘরওয়ালাদের ভিতরে দ্বীনি জজবা পয়দা করার নিয়তে তালিমের হালকা শুরু করে নামাজের উপরে উঠানো শুরু করে, সত্যবাদীদের উপরে চালানোর জন্য চেষ্টা করে। এর মোহতারাম দোস্ত বুজুর্গ, তার ওই মেহনতের দ্বারা সে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের নূর পাবে। হুজুর মুহাম্মাদি মহরে মুহাম্মাদি ছিলেন, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পরিবারের জন্য নবী হিসেবে পাঠাইছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারের জন্য নবী হিসেবে প্রেরিত ছিলেন, যে নাকি তার শহরের উপরে মেহনত করবে, তার শহরের উপরে মেহনত করবে, যে তার শহরবাসী সবই দিনদার হয়ে যায়, নবীর তরিকার নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, নবীর কামকে নিজের কাম বানায় না, নিজের শহরের উপরে যে মেহনত করবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সে হযরত শুআয়ব আলাইহিস সালামের নূর পাবে। মুহাম্মাদি মহরে মুহাম্মাদি ছিলেন, কারণ হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা শহরের দিকে পাঠাইছিলেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে নিজের গোত্র খানদানের উপরে মেহনত করবে, সে হযরত নূহ আলাইহিস সালামের নবী নূর পাবে মুহাম্মাদি মহরে, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের দিকে পাঠাইছিলেন। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সে কেউ যদি তার নিজের দেশটা নিয়ে ফিকির করে, যেমনি ভাবে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং আরো অনেক নবীকে আল্লাহ তাআলা একটা বিস্তৃত দেশের জন্য পাঠাইছিলেন, এইভাবে মেহনত করে যে দেশের পুরা দেশের সমস্ত জেলা, সমস্ত উপজেলা, সমস্ত ইউনিয়ন, সকল পৌরসভা, সকল গ্রাম, সকল পাড়া মহল্লা, সকল মসজিদ একটাও যেন বাকি না থাকে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত নাই। এইভাবে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত মেহনত চলে, পাঁচ কাম চলে, দাওয়াত চলে, গাছ চলে, মশওয়ারা চলে, তালিম চলে, ঘরে চলে, মসজিদে চলে, মহল্লাতে গাছ চলে, বাইরের মহল্লায় গাছ চলে, মাসের 3 দিন জামাত এই জেলা থেকে সেই জেলায় যায়। এই এতটুকুনের জিম্মাদার যে নিজেকে মনে করবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সে মুসবি নূর পাবে মুহাম্মাদি মহরে। মূসা আলাইহিস সালাম যে নূর পাইছিলেন, ওই নূর সে পাবে মুহাম্মাদি মহরে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ রকমের একটা নবুয়ত দেওয়া হয়েছে, সেটা হলো সারা আলম ব্যাপী নবুয়ত দেওয়া হয়েছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে আমরা যতজন জমা হয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই ফিকিরবান হওয়ার জন্য, ওই কামকে নিজের জিন্দেগির মাকসুদ বানানোর জন্য, জিন্দেগির মধ্যে ওই তরিকাকে অবলম্বন করার জন্য, যেই তরিকা অবলম্বন করে নবীজি জীবন যাপন করছে। দুনিয়ার কোন সুখ শান্তির জন্য না, দুইটা টাকা দুইটা পয়সা কামাই করার জন্য না, আরাম আয়েশের ভোগ বিলাসের জন্য না, ভোগ বিলাসের জায়গা দুনিয়া না, ভোগ বিলাসের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, ভোগ বিলাসের জায়গা তো দুনিয়া না, ভোগ বিলাসের জায়গা তো শুধুমাত্র আখিরাত। আয় আল্লাহ, দ্বীনের জন্য যারা সাহায্য করে, দ্বীন দুনিয়াতে জিন্দা হওয়ার জন্য যারা সহযোগিতা করে, আর দ্বীন দুনিয়াতে জিন্দা হওয়ার জন্য যারা ঘর বাড়ি ছেড়ে দূর দূরান্ত চলে যেতে থাকে, চলে যায়, তুমি তাদের সকলকে মাফ করে দাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে ভোগ বিলাসের আনন্দ মুক্তি করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই, এই দুনিয়াতে পাঠিয়েছেন কখনো দিনের মেহনত কর্মওয়ালাদেরকে সাহায্য করব, কখনো নিজে আল্লাহর রাস্তাতে বের হয়ে যাব। আমার জীবনে এই দুই দিকই থাকবে, দুইটা পৃষ্ঠেই থাকবে, দুই পিঠ থাকবে, অন্য কোন পিঠ যেন আমার জীবনের মধ্যে না থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়াতে এই জন্য পাঠাইছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। যেমন লেখা আছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিন পর্যন্ত শুকরিয়া আদায় করছেন আমলের দ্বারা। কিসের শুকরিয়া? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনাতে,
সমস্ত আনসারেরা নবীজির মেহমান হওয়ার জন্য, অর্থাৎ নবীকে মেহমানদারি করার জন্য প্রস্তুত, নবীকে মেহমানদারি করার জন্য প্রস্তুত। মেরে মোহতারাম বুজুর্গ, সকলেই নবীর মাহবুব, সকলেই নবীর চেহারা। কার বাড়িতে যাবেন, কার বাড়িতে যাবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সিদ্ধান্ত আমি উটনির উপরে ছেড়ে দিলাম। আমার উটনি সেখানে বসবে, আমি তার ঘরের মেহমান হব। মেরে মোহতারাম বুজুর্গ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে যেয়ে উটনি 4 হাঁটু গেড়ে বসে পড়ল। এর যখন দেখতেছে এখানে বসতে চাইতেছে, এ খোঁচা দেয় এই দিক থেকে, আর 10 কদম ওই দিকে দিয়ে বয় বেটা, ও খোঁচা দেয় সামনের দিকে, আর 10 কদম সামনে দিয়ে ও বলে যে কানে খোঁচা দেয় পিছনের দিকে, যার 10 কদম পিছনে যা। মেরে মোহতারাম বুজুর্গ, উটনি কোথাও যাওয়ার জন্য তৈরি না, উটনি ওইখানেই বসে পড়ছে। মেরে মোহতারাম বুজুর্গ, এই যে বাংলাদেশ, দুনিয়ার মধ্যে মর্যাদার দিক দিয়ে কোনো মর্যাদাই তাদের নাই। সব মানুষই কেমন যেন তারা চোখে দেখে। এই বাংলাদেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি উটনি এই টঙ্গীর ময়দানে, ঢাকাতে এই টঙ্গীর ময়দানে রুহানি উটনি হাঁটু গেড়ে বসছে। শুধুমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি, কোন যোগ্যতা নাই, কোন যোগ্যতা নাই। আল্লাহর মেহেরবানিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি উটনি এসে বসছে, যার কারণে আরো আজব চতুর্দিক থেকে মানুষ আসতেছে। এখন আমাদের জীবনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর মতো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন। নবীজি যতদিন হায়াতে ছিলেন, যত সফরের তাকাজা আসছে সব সফরে তৈয়ার। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনের সকল সফরের জন্য তৈয়ার। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কুস্তুনতিনের জামাত যাইতেছে, উনি তৈয়ার। ওই সময় ওনার অবস্থা এমন ছিল যে নিজের গায়ের শক্তির উপরে ভর করে উটের উপরে বসার মতো শক্তি ওনার ছিল না। সকলেই আপন জনেরা, খায়ের খাজারা, তারা হিতাকাঙ্ক্ষী, দিনের হিতাকাঙ্ক্ষী, ওনার হিতাকাঙ্ক্ষী, তারা এসে বুঝাইতে লাগলো যে আপনার এই মুহূর্তে যাওয়ার কি দরকার। বলে যে তোমরা যত কথাই বলো না কেন, আমার সামনে তো একটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ তাআলার কোরআন। বলতেছে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, ভারী থাকো, হালকা থাকো, ধনী থাকো, গরিব থাকো, যে অবস্থায় তুমি আসো না কেন, তুমি আল্লাহর রাস্তাতে বের হয়ে যাও। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি তার বাড়িতে বসছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ বললেন যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে যে আবু আইয়ুব, তোমাকে তো এত কিছু দিয়েছিলাম, এমন মর্যাদা তোমাকে দান করছি, নবীর মেজবান বানাইছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যতদিন তোমার আবু আইয়ুবের শরীরে রূহ ছিল, ততদিন পর্যন্ত শরীর রূহ দুইটা চলছে। যখন রূহকে তুমি নিয়ে গেছো, তখন তোমার আবু আইয়ুবের শরীর তোমার রাস্তাতে চলছে। মেরে মোহতারাম বুজুর্গ, এই হলো উটনির কদর, এই হলো উটনির কদর। ততদিন পর্যন্ত এই মাজমা আসবে, অতদিন পর্যন্ত এই মাজমার আসার গতি অব্যাহত থাকবে, অতদিন পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে, সারা দুনিয়ার মানুষের চোখের পুতুল হিসেবে থাকবে, যতদিন পর্যন্ত আমরা এই মাজমাকে নিয়ে শুধুমাত্র আল্লাহ নবীর দ্বীনকে যেইভাবে মেহনত করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছেন, ব্যক্তিগত ভাবে যেভাবে আমল করছেন, আমরা ব্যক্তিগত ভাবে ওইভাবে আমল করব, আর মানুষের দ্বারে দ্বারে যেভাবে পৌঁছানোর জন্য চেষ্টা করব। মেরে মোহতারাম বুজুর্গ, রুহানি উটনি ততদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে। আর যদি কোনদিন এই মজমাকে দিয়ে হীন ও স্বার্থকে উদ্ধার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করব, 2 পয়সা কামাইয়ের হাতিয়ার হিসেবে, সন্ধ্যা সুযোগ হিসেবে ব্যবহার করব, নিজের পোস্ট পজিশন, নিজে একটা মহা কিছু, এটাকে প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য চেষ্টা হব। মেরে মোহতারাম বুজুর্গ, এই রুহানি উঠতে এখানে থাকবে না, তার জায়গা যেখানে হবে সেখানে চলে যাবে। মেরে মোহতারাম বুজুর্গ বলেন, আমরা কি রাজি আছি এই কথাটার উপরে?
যে হাজরত আবু আইয়ুব আনসারীর মতো আল্লাহর রাস্তাতে বের হয়ে যাবে।